জনজীবন, পশু পাখি, ভূমি ও পরিবেশ রক্ষায় ফুলবাড়িয়া গ্রামে এনসিপির গণসমাবেশ। উপস্থিত ছিলেন বিশিষ্ট দার্শনিক, পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী ফরহাদ মাজহার। আর উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি, জেলা সংগঠক আওলাদ হোসেন জনি ও ওমর ফারুক খানসহ দক্ষিণ দেওরা, ফুলবাড়িয়া ও কালাপাইকা গ্রামের মানুষজন। দক্ষিণ দেওরাবাসী জানান, ফুলবাড়িয়ার অনুমোদনহীন চীনা মালিকানাধীন এই ব্যাটারি কারখানার কারণে জৈব বৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। কৃষিজমি হ্রাস ছাড়াও এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এ প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর ধরে এটি সরিয়ে নিতে এলাকাবাসীর দাবি থাকলেও কর্ণপাত করছে না কেউ। কালাপাইকা গ্রামবাসীর দাবি, কলকারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ কোনো ধরনের অনুমোদন নেই চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ লিমিটেড নামক অবৈধ এ প্রতিষ্ঠানটির। অথচ দিনরাত ২৪ ঘণ্টা ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড অ্যাসিড উৎপাদন করছে জিনওয়ান স্টোরেজ লিমিটেড। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে আসে ২০১৯ সাল থেকে। অথচ কারখানাটির নেই কোনো ধরনের অনুমোদন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ফুলবাড়িয়া এলাকাবাসী জানান, বিরতিহীনভাবে পরিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করলেও কারো কোনো কর্ণপাতই করছে না কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়রা বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের উপর আসে হামলা, মামলা সহ নানান হুমকি। কারখানার কারণে প্রায় ৩,০০০ একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কোনো গ্রামবাসীকে রাতের অন্ধকারে হয়রানি করা যাবে না। যদি কোনো বাধা থাকে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, আমাদের সাথে কথা বলে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আমি পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সহযোগিতা করছেন, আমরা এই সহযোগিতাটা অব্যাহত থাকতে এটা চাই। এবং পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা কথা শুনেছি যে এই ফ্যাক্টরির কোনো অনুমোদন নাই। এটা যেভাবে বন্ধ আছে সেভাবে বন্ধই থাকতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নানা ধরনের, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।